হাই, আমি শাহেদ স্যার। নতুন চ্যানেল ইংলিশ ইজ সো ইজি, এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে প্রথম ক্লাস, বেশি কথা না বলে শুরু করতে যাচ্ছি। সেন্টেন্স, সবাই দেখো ব্ল্যাকবোর্ডে সেন্টেন্স, তার নিচে 5টা নাম আছে: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5টা হচ্ছে কি কাজ অনুসারে বাক্যের ভাগ, সেন্টেন্স অ্যাকর্ডিং টু ফাংশন। দ্যাট মিনস কাজ অনুসারে বাক্যকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি, এটা আমরা সবাই জানি। গ্রামারটা একদম শুরু থেকেই আমি আলোচনা করবো বলে ভেবেছিলাম। শুরু থেকেই একদম বাক্যের যে সংজ্ঞা, সেখান থেকে আমি শুরু করবো। আমাকে প্রথমে ভাবতে হবে সেন্টেন্স কাকে বলা হয়। সেন্টেন্স আমরা ইংরেজিতে বলছি সেন্টেন্স, বাংলাতে আমরা বলবো বাক্য। দেখো, সেন্টেন্স বলার আগে আমাদেরকে জানতে হবে শব্দ। শব্দ বলতে যেমন আমরা বলি আমি, কেউ বলছে একটা শব্দ বললো ছাত্র, কেউ বলছে একটা শব্দ আম। এই শব্দগুলো, বিভিন্ন শব্দগুলো মিলিত হয়ে একটা বাক্য গঠিত হয়। এটা আবার কিরকম, কতগুলো শব্দ পাশাপাশি বসবে, বসার পরে শুধু বসলেই হবে না, শব্দগুলো পাশাপাশি বসার পরে একটা মনের ভাব প্রকাশ করবে, একটা নির্দিষ্ট অর্থ ফুটে উঠবে, আমরা তাকে বলবো বাক্য, ইংরেজিতে বলবো সেন্টেন্স। তাহলে আদর্শ সংজ্ঞা বা ডেফিনেশন কি হতে পারে, কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, আমরা তাকে বাক্য অথবা সেন্টেন্স বলবো। কিরকম হতে পারে, যে ছেলেটি প্রতিদিন বিদ্যালয়ে আসে। কি ছেলেটি প্রতিদিন বিদ্যালয়ে আসে, একটা শ্রুতিমধুর। তারপর কি, আমরা কৃষক, এটাও একটা শ্রুতিমধুর। কখনো একটা শব্দ দিয়ে একটা বাক্য গঠিত হতে পারে, যেমন থামো, যাও। যাই হোক, আমরা বাক্য হিসেবে আমরা এটাই জানবো যেটা শ্রুতিমধুর হবে, শুনতে যেন ভালো লাগে। অর্থাৎ কতগুলো শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করবে এবং সেটা শ্রুতিমধুর হবে বা শুনতে ভালো লাগবে, আমরা তাকে সেন্টেন্স বা বাক্য বলবো। ঠিক আছে, সেন্টেন্স কাকে বলা হয় আমরা সে সম্পর্কে প্রাথমিক ধারণাটা নিলাম। এবার সেন্টেন্সের ভাগ। সেন্টেন্সের অনেক ভাগ এবং অনেকভাবে সেন্টেন্সগুলোকে আমরা ভাগ করি। কখনো গঠন অনুসারে আসতে পারে, কখনো আসতে পারে কাজ অনুসারে, আর আমরা পরবর্তীতে জানবো। আজকে আমাদের বিষয় যে ফাংশন বা কাজ। দেখো, অ্যাকর্ডিং টু ফাংশন বা কাজ অনুসারে বাক্যকে আমরা মোটামুটিভাবে 5টি ভাগে ভাগ করতে পারি। 5টি ভাগে ভাগ করতে পারি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। কি কি ভাবলো নাও: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। মোট 5টা। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সটা এটা আবার কি, এটা সম্পর্কে জানতে হবে। অবজেক্টিভ, এইভাবে এক্সক্লামেটরি জানতে হবে। একটু বোঝার জন্য ক্লু দেওয়া আছে। দেখো, লেখা আছে অ্যাসার্টিভ ড্যাশ দিয়ে বর্ণনা, ইন্টারোগেটিভ ড্যাশ দিয়ে প্রশ্ন, ইম্পারেটিভ ড্যাশ দিয়ে আদেশ অথবা উপদেশ, অবজেক্টিভ ইচ্ছা, এটাকে আমরা প্রার্থনাও বলতে পারি। এক্সক্লামেটরি বিস্ময়, এটাকে আমরা আবেগও বলতে পারি। এটা পুরোটাই জন্য দেওয়া হয়েছে। দেখো, যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলবো, আমরা এই বর্ণনা থেকে আমরা ব্যাখ্যা করবো। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স তাকে বলা হবে যে সেন্টেন্স কি করে, কোনো কিছু বর্ণনা করে। হতে পারে সে কোনো ঘটনার বর্ণনা, একটা বোঝা গেছে। এটাকে আমরা কোনো গ্রামার বইয়ে দেখছিলাম, কি লেখা আছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। কোথাও কেউ যদি কোনো বিবৃতি দেয়, মানে বক্তব্য, সাধারণ কথা আর কি, যেমন সে একজন ছাত্র, এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি বলি যে আমি বিদ্যালয়ে যাই, যদি বলি যে পাখি আকাশে ওড়ে, ঠিক আছে, এগুলো সমস্তই হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলবো, যে বাক্যে বক্তা সাধারণভাবে কোনো কিছু তুলে ধরে, বক্তব্য তুলে ধরে। ঠিক আছে,
আমরা তাকে বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। ক্লিয়ার? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? বর্ণনামূলক বাক্য। কিভাবে আমরা জানবো? যে বাক্যে সাধারণ কোনো তথ্য বা বক্তব্য তুলে ধরা হয় আমরা তাকে বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। উদাহরণ কি হতে পারে? এই যে সাধারণ কথাগুলো যেগুলো আছে নর্মালি যেগুলো বলি আমরা, ঠিক আছে, বাঙালিরা মাছ পছন্দ করে, কথাটা বাঙালিরা মাছ পছন্দ করে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। একটা বোঝা গেছে? আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, আই গো টু স্কুল এভরিডে। যে বললাম যে বাঙালিরা মাছ পছন্দ করে, এটাকে এবার ইংরেজি তুলনা লিখবে দি বাঙালিস লাইক ফিশ, তাই না? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে কি? বর্ণনামূলক বাক্য অথবা সাধারণ বাক্য। পরিষ্কার? এরপরে 2 নম্বরটা আছে গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা আরো সহজ বুদ্ধি। এইখানে লেখা আছে প্রশ্ন, আমরা এইভাবেই আমরা মনে রাখবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কি? প্রশ্নবোধক বাক্য। তার মানে প্রশ্নবোধক মানে কি? যে বাক্যের দ্বারা কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে? আরে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, এটা আবার কিরকম কথা? হ্যাঁ, সহজ কথা তো। প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যেমন মাস্টারমশাই একজন ছাত্রকে ধরুন জিজ্ঞাসা করছে তোমার নাম কি, ঠিক আছে? এটাকে ধরুন বাংলাতে বলছে তোমার নাম কি, তখন আমার ইংরেজিতেও বলতে পারে হোয়াট ইজ ইওর নেম, ঠিক আছে? ছাত্রটাও মানে তখন কি বুঝবে? না, আমার নাম জিজ্ঞাসা করছে, আমার নাম আর আম্বার রহিম ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তোমার নাম কি, হোয়াট ইজ ইওর নেম, এবং লাস্টে কি চিহ্ন থাকবে? একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তোমার নাম কি, হোয়াট ইজ ইওর নেম। হয়তো পারে তুমি কোথায় বাস করো, হোয়ার ডু ইউ লিভ, ঠিক আছে? হতে পারে যে তোমরা কয় ভাই বোন বা কতজন তোমরা ভাই বোন, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইউ হ্যাভ, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হ্যাভ ইউ, এটা লাস্টে কোশ্চেন যেটা থাকবে। তাহলে আমরা সহজ কথা মনে রাখবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলা হয়, এইভাবে সহজে জানবো। যে বাক্যের দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা প্রশ্নবোধক বাক্য বলতে পারি। কিরকম করে মনে রাখবো? যে লাস্টে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ঠিক আছে? তুমি কোন ক্লাসে পড়ো, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, ঠিক আছে? সেই কোথায় থাকে, হোয়ার ডাজ হি লিভ অথবা হোয়ার ডাজ হি রিসাইড ইত্যাদি। তাহলে জানলাম অ্যাসার্টিভ মিনস বর্ণনামূলক বাক্য বা সাধারণমূলক বাক্য, সাধারণ বাক্য, ঠিক আছে? কেউ তাকে বিবৃতিমূলক বাক্য বলতে পারো, কোনো অসুবিধা নেই। যেমন আমি বললাম যে আমি একজন ভারতীয়, আই এম অ্যান ইন্ডিয়ান। আর ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নমূলক বাক্য বা প্রশ্নবোধক বাক্য, যে বাক্যের দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে? তাকে আমরা প্রশ্নবোধক বাক্য বলতে পারবো বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। স্পেলিং INTERROGATIVE, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নমূলক বা প্রশ্নবোধক বাক্য। সহজ উদাহরণ কি? তোমার বাবার নাম কি, হোয়াট ইজ ইওর ফাদার। আরো তত সমস্ত আছে। 3 নম্বর যে বাক্যটা আছে এটাকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে উপদেশ বা আদেশ বা উপদেশ। আরে এটা আবার কি ক্লু দেওয়া আছে? উপদান ক্লু ছিল প্রথমে বর্ণনা, এটা প্রশ্ন, এখানে দেওয়া আছে আদেশ বা উপদেশ। তার মানে এখান থেকে কি বোঝাবো? মানে যে বাক্যের দ্বারা বক্তা কাউকে কোনো কিছু আদেশ করে বা কোনো উপদেশ দেয় কাউকে, কেউ যদি কাউকে কোনো উপদেশ দেয়, ঠিক আছে, আমরা সেটাকে ইংরেজিতে বলছি ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ বা উপদেশের বাক্য। আমি বিশ্বাস করি যে ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ বা উপদেশ, এই কথাটুকু মনে রাখলেই আমরা এখান থেকে সংজ্ঞাটাও ঝট করে বার করতে পারবো। যে বাক্যের দ্বারা কোনো আদেশ করা হয়, বক্তা কাউকে কোনো কিছু করার আদেশ করতে পারে, অর্ডার করতে পারে। আমরা তো বলি সে অর্ডার করে কি, কাউকে বলা হলো আমাকে 1 গ্লাস জল দাও, আমাকে 1 গ্লাস জল দাও, তাহলে এটাকে কি বলা আছে? গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। সেখানে যাও, গো দেয়ার। আবার উপদেশও হইতে পারে কি, রোদে দৌড়াইও না, ডু নট রান ইন দ্য সান। এটাকে আমরা উপদেশ বলতে পারি। আবার এটাকে তো অর্ডারও বলা যেতে পারে, ডোন্ট রান ইন দ্য সান বা ডু নট রান ইন দ্য সান, ঠিক আছে? এবার কি বলা যেতে পারে? এখানে আসো, কাম হিয়ার, এখানে আসো। সহজ কথা, আদেশ বা উপদেশ। এটা করো, ডু ইট। এটা করো না, ডু নট ডু ইট। দ্যাট মিনস ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা উপদেশ, ঠিক আছে? মাস্টারমশাই যদি কোনো স্টুডেন্টকে বলে ভালো করে পড়াশোনা করবি, রিড সিরিয়াসলি, তাহলে এটা উপদেশ।
ডাক্তারবাবু যদি কোনো পেশেন্টকে বলে বিশ্রাম নাও, টেক রেস্ট, টেক বেড রেস্ট ইত্যাদি ইত্যাদি, আমরা এগুলিকে বলবো ইম্পারেটিভ সেন্টেন্স, যার বাংলা মানে আদেশ বা উপদেশ। হয়ে গেল প্রথমটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্বিতীয়টা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তৃতীয়টা ইম্পারেটিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য বা সাধারণ বাক্য, প্রশ্নবোধক বাক্য, আদেশ বা উপদেশমূলক বাক্য। তিনটে হয়ে গেল। এবার চতুর্থ নম্বরে যে অ্যাডভার্টিভ ফাংশন যে বাক্যটা আসতেছে তার নাম অপারেটিভ সেন্টেন্স। এটা কি লেখা আছে? অপারেটিভ সেন্টেন্স। আমরা এটাকে বাংলা মান হিসেবে এটাই বলতে পারি ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য বা কামনামূলক বাক্য। তাহলে ইচ্ছা বা প্রার্থনা বা কামনা তার মানে কি? মানে যে বাক্যের দ্বারা বক্তা কারো প্রতি কোনো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে, কারো প্রতি কোনো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে, তাকে আমরা বলতে পারবো অপারেটিভ সেন্টেন্স বা প্রার্থনামূলক বাক্য বা ইচ্ছামূলক বাক্য। এটা আবার কিরকম স্যার? হ্যাঁ, সহজ তো। একটু ভেবে দেখি যে আমাদের বাড়িতে যদি ফকির আসে, আমরা তখন তাকে কি করলাম, 1 কিলো চাউল দিলাম বা 20 টাকা দিলাম, তখন ফকির কিন্তু বলে যে বাবা তুমি ভালো থাকো, ঠিক আছে? ফকির কিন্তু বলে হ্যাঁ তুমি দীর্ঘজীবী হও, ঠিক আছে? এই যারা স্টুডেন্টস তাদেরকে মাস্টারমশাই বললো ভালো করে পড়, আমি চাই তুই যেন এবার মাধ্যমিকে 90% নম্বর পাস, 90% নম্বর যেন পাস, ঠিক আছে? তুমি পরীক্ষা পাস করো। তো এটি হচ্ছে কি অপারেটিভ সেন্টেন্স। তার ইচ্ছা প্রকাশিত হচ্ছে কারোর প্রতি, হ্যাঁ তুমি যেন পরীক্ষায় উত্তীর্ণ হও, মে ইউ সাকসিড ইন দ্য এক্সামিনেশন, ঠিক আছে? তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং। এই অপারেটিভ সেন্সগুলো অনেক ক্ষেত্রে বা বেশিরভাগ সময় মে দিয়ে শুরু হয়, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো অপারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে গিয়ে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, যেমন মে ইউ লিভ লং। তাহলে আমরা প্রথমটা শিখলাম অ্যাসার্টিভ, দ্বিতীয়টা শিখলাম ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক বাক্য বা সাধারণ বাক্য, দ্বিতীয়টা ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, তৃতীয়টা ইম্পারেটিভ মানে আদেশ বা উপদেশ, চতুর্থটা হচ্ছে কি অপারেটিভ মানে ইচ্ছা বা প্রার্থনা বা কামনামূলক বাক্য, যেমন তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং, ঠিক আছে? বক্তা কার প্রতি কোনো মনের ইচ্ছা প্রকাশ করে, ঠিক আছে? এটি হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, ইংরেজি বাংলায় ইচ্ছামূলক বা কামনামূলক বাক্য। লাস্ট ওয়ান এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা আবার কি ঘটনা স্যার? এক্সক্লামেটরি সেন্টেন্স এটা আবার কি করবো রাখবো? এখানে দেওয়া আছে কুলি হিসেবে বিস্ময়। বিস্ময় কেউ আমরা বিস্ময় বলতে পারি, যাকে আমি বাংলা সম্পর্কে অতটা এক্সপার্ট নই। তো বিস্ময় অথবা এটাকে আমরা আর একটা কথা কি বলতে পারি? আবেগ। কি বলতে পারি? আবেগ, ইমোশন, ঠিক আছে? ইংরেজিতে বলা আছে আবেগকে ইমোশন, হ্যাঁ ফিলিংস। তো আমরা আবেগ কখন প্রকাশ করি? আমরা মনে রাখতে হবে যে আমরা আবেগ প্রকাশ করি দুইভাবে। একটা হচ্ছে খুব আনন্দ হলে পরে, আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়া খুব কষ্ট পেলে পরে। এই দুই পরিস্থিতিতে আমরা মনের আবেগ প্রকাশ করি, ঠিক আছে? কীরকম? যে আমার কোনো যদি ঘনিষ্ঠ যদি কেউ একদম মারা গেল, আমি তাকে খুব ভালোবাসি, যদি এমন কিছু হয়ে থাকে যে হুট করে সে মারা গেল, হাড় ব্যথায় মারা গেল, আমরা বলি ইস সে মারা গেল রে। এই যে ইস সে মারা গেল রে, একটা একটা অনুভূতি প্রকাশ করলাম। হ্যাঁ, এলাস হি ডাইড, হাই সে আর বেঁচে নেই, এলাস হি ইজ নো মোর, হি ইজ নট অ্যালাইভ, এলাস হি ইজ নো মোর, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে দুঃখ। আবার আনন্দ, আনন্দ দিয়ে কী হতে পারে? আনন্দ দিয়ে এটা হতে পারে যে ধরুন লটারিতে কেউ 1 কোটি টাকা পেয়ে গেল, হুড়ো, সে বলল বাপরা বিশাল, বাপরে হুড়ো, আই হ্যাভ ওন রুপিস 1 crore, আমি 1 কোটি টাকা লটারি দিয়ে জিতেছি, আমি 1 কোটি জিতে গেছি, ঠিক আছে? যখন দেখবে যে খেলার মাঠে যখন খেলা হয় না, যখন কোনো এক দল জেতে, সেই দলের যারা যারা প্রবল সাপোর্টার তারা বলে
আমরা জিতেছি, হুরো উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুরো উই হ্যাভ, হুরো বিস্ময়বোধক চিহ্ন ওখানে বসবে, এক্সক্লামেশন এক্সক্লামেটরি সাইন বিস্ময়বোধক চিহ্ন, হুরো উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হে হে আমরা জিতেছি, কি আনন্দ, হুরো উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তো আমি বলবো এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময় বা আবেগ। এখানে আমরা দেখব ইন্টারোগেটিভে যেমন প্রশ্নবোধক চিহ্ন থাকবেই, এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে তেমনি এক্সক্লামেটরি সাইন, এই সাইনটা থাকবেই। ব্যাপারটা বোঝা গেছে? এটাকে বলা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আবার শুরু থেকে ডিসকাস করি। সেন্টেন্স মানে বাক্য কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব প্রকাশ করে এবং শ্রুতি মধুর হয়, অর্থাৎ শুনতে ভালো লাগে, তাকে আমরা বলবো বাক্য। শুধু কতগুলো বর্ণ হলেই হবে না, শ্রুতি মধুর হতে হবে, এটা মাস্ট, এটা মাথায় রাখতে হবে। অ্যাট এ গ্লান্স মনে রাখবে, অ্যাকর্ডিং টু ফাংশন বা কাজ অনুসারে বাক্য 5 প্রকার, 1 2 3 4 5। 1 নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নম্বর অবজেক্টিভ সেন্টেন্স, 5 নম্বর এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ বা উপদেশমূলক বাক্য, অবজেক্টিভ সবাই দেখো বলা করে, অবজেক্টিভ সেন্টেন্স OPTATIVE মানে ইচ্ছা বা কামনা বা প্রার্থনামূলক বাক্য। নেক্সট লাস্ট ওয়ান এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময় বা আবেগ বোধক বাক্য। আমরা প্রথমটা এদের বলছি যে বাক্যে বক্তা সাধারণভাবে কোনো কিছু বর্ণনা করে, কোনো তথ্য পরিবেশন করে বা উপস্থাপন করে, তাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য। ক্লিয়ার? 2 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, যে বাক্যে বক্তা কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে বা কারো কাছে কোনো কিছু জানতে চায়। হতে পারে যে এখন কটা বাজে, হোয়াটস দ্য টাইম নাও, প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, সরি কোনো কিছু জানতে চাচ্ছে, সবাই জানতে চাচ্ছে, যাকে প্রশ্নবোধক বাক্য মানে কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা। তোমার বাবার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার? তোমার বাবা কি করেন? হোয়াট ইজ ইউর ফাদার? এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ মানে আদেশ বা উপদেশ বা অনুরোধমূলক বাক্য, দ্যাট মিনস আদেশ, কাউকে কোনো কিছু করার আদেশ করা। ঠিক আছে না? এখানে চলে এসো, কাম হিয়ার, এখানে এখনই চলে এসো, কাম হিয়ার নাও। ঠিক আছে? আবার যত ধরনের বলতে পারি যে আমাকে 1 গ্লাস জল দাও, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। চেয়ারটা ওইদিকে রাখো, পুট দ্য চেয়ার দেয়ার, পুট দ্য চেয়ার দেয়ার, সেখানে চেয়ারটা রাখো। আদেশ বা উপদেশ। ঠিক আছে? এই যে বললাম ডাক্তার পেশেন্টের কাহিনী, ডাক্তার যদি কোনো পেশেন্টকে যদি বলে তুমি কিন্তু 1 মাস বিশ্রাম নাও, টেক রেস্ট ফর 1 মান্থ, তুমি 1 মাস বিশ্রাম নাও, এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট অবজেক্টিভ ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, যেমন আমি বললাম ভিক্ষুকের উদাহরণ, ভিক্ষুককে যদি 50টা টাকা দেওয়া যায় তাহলে সে খুশি হয়ে বলে কখনো কখনো, ঠিক আছে, যে বাবা তুমি দীর্ঘজীবী হও বা তোমার মঙ্গল হোক, ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঠিক আছে, ঈশ্বর তোমার আশীর্বাদ করুন, মে গড ব্লেস ইউ। বেশিরভাগ সেন্টেন্স নিয়ে দিয়ে স্টার্ট হয়, ওই জন্য আমি মেয়েটাকে ওখানে তুলে রাখছি। লাস্ট আমার এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময় বা আবেগমূলক বাক্য, যে বাক্যে বক্তার মনের আবেগ প্রকাশিত হয়, ঠিক আছে, তাকে আমরা বলবো বিস্ময়মূলক বাক্য বা বিস্ময়বোধক বাক্য। ঠিক আছে? যেমন হতে পারে যে হায় সে মারা গেছে, হায় এলাস হি ডাইড। এলাসকে আমরা এলাস মানে হায়, এলাসের পরে আমরা যে সাইনটা দেবো সেই সাইনটাকে বলা হচ্ছে এক্সক্লামেটরি সাইন বা বিস্ময়বোধক চিহ্ন। এই বিস্ময়বোধক চিহ্ন ধরা দেবে যেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সাইন বা প্রশ্নবোধক চিহ্ন ধরা দেবে যে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? আর বাকি ক্ষেত্রে আমরা ফুল স্টপ বসাবো। এই হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু ফাংশন এ সেন্টেন্স ক্যান বি ডিভাইডেড ইন্টু 5 টাইপস। আমরা এমনিতে নর্মাল যতগুলো কথাবার্তা বলি সেই কথাগুলোর মধ্য থেকে আমরা কোনটা কোন ধরনের বাক্য সেটা আমরা তুলে ধরার চেষ্টা করবো। একটু বোঝা গেছে? আসুন এরপর ক্লাসে আবার দেখা হবে। টাটা।